স্তরের মানুষের আপনারা জানেন অন্যায় যে করে আর অন্যায় যে সরে দুজনে কিন্তু সমান করা। কিছুক্ষণ আগে একজন বললেন যে সমাজে এত হিরোইন, এত গাঁজা, এত মদ খাওয়ার প্রসার কেন? এর কারণ সম্পর্কে আমি বলি, এর দলিলও আছে। সমাজে ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসের হাত ছাড়ে মানুষের কাছে বেশি আসে। আপনারা জানেন যে যদি আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে দেখবেন যে মার্ডার করেছে তার উকিল 50টা, আর যে মার্ডার হয়েছে তার পরিবারের উকিল একটা। ঠিক না বলুন? এখন সমাজটা এমন জায়গায় আছে যে খারাপ কাজের লোক বেশি। দেখুন, এরকম একটা মহৎ অনুষ্ঠান, অত্যন্ত জ্ঞানের জায়গা, এটা দরকার সমাজের জন্য। সংখ্যা কত? 50 জন। আপনি কালকে একটা কোনো জায়গায় একটা আলকাপ গান দেন, যাত্রা দেন, দেখবেন সেখানে ভিড়ে জায়গা হবে না। কি ঠিক তো? তাহলে আমাদের সমাজকে যে পথে সমাজ যাচ্ছে, সেই সমাজকে সেই পথ থেকে সরিয়ে আনতে হবে। এই দায়িত্ব একা কারণ না, সবার দায়িত্ব। সমস্ত সমাজ যদি একত্রিত হয়, সমাজ যদি সচেতন হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এই হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর এদের লোকদের সংখ্যা এমনি কমবে। দেখুন, কোন একটা জায়গায় আমাদের ধর্মের ধারক এবং বাহক আছে, তারা একটা জায়গায় ব্যর্থ। কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে মদ হারাম, সেইটা বোঝাতে আমরা ব্যর্থ হচ্ছি। কি দায়িত্ব? ঠিক না বলুন? আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। যে কোনো নেশাই হারাম, সেটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি। তাই আসুন সবাই সংগতভাবে আজকে আমার এই ছোট্ট ভাই আব্দুল্লাহ এর ডাকে আমরা এসেছি। ও কিন্তু আইনের বাইরে থেকে কোনো কাজের জন্য বলছেন আপনাকে, আইনের ভেতরে থেকে ও বলছে যে রেজিস্ট্রেশন যেটা হবে, যে বৈধ ম্যারেজ হবে, সেটা বৈধ রেজিস্ট্রারে দিয়ে হোক। কেউ কোনো জায়গা থেকে ছাপানো দুটো কাগজ এসে আপনারা সই করাবে, অবৈধভাবে নাবালক নাবালিকার বিয়ে পুড়িয়ে 5,000 10,000 টাকা নিয়ে চলে যাবে, আখেরে কিন্তু সে সমাজের প্রতিটা করবে। কিছুক্ষণ আগে এমএলএ সাহেব বললেন, তার ফলাফল কি হয়? এই যে কম বয়সের বিবাহ এবং তারপরে কম বয়সের বাচ্চা ধারণা, সবটাই কিন্তু সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এবং এই ক্ষতি শুধু একটা প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই ক্ষতি কিন্তু আপনাকে বহন করতে হবে। সমাজ কখনোই শক্ত মেরুদণ্ডকে দাঁড়াতে পারবে না। দেখবেন, কম বয়সের ছেলেদের বাচ্চা হতে হবে, সেই বাচ্চা অত্যন্ত কমজোর হয়, তার রোগ ছাড়ে না পিছন থেকে, অপুষ্টিতে ভোগে, চোখে কম দেখে, রক্তকল্পতা হয়, বিভিন্ন রোগ কিন্তু হয়। বলবেন, বিস্তারিত বলবেন, আমার সদ্য বিএমডি সাহেব আছেন এখানে, উনি সবটাই ভেঙে বলবেন যে অপ্রাপ্তবয়স্কে সন্তান ধারণ করলে তার কি কি সমস্যা হয়। এবার আসছি আমাদের কোন কথা, যেটা ডাউরি প্রভিশন অ্যাক্ট বলে। ডাউরি প্রভিশন অ্যাক্ট 1961 ইংরেজদের তৈরি করা, তারপরে সেটা বিভিন্নভাবে পরিবর্তন করে এখন একটা ডাউরি প্রভিশন অ্যাক্ট করা হয়েছে। এর সেকশন 3 ও 4 যেখানে পরিষ্কার করে বলা আছে আপনার কোন দেওয়া অপরাধ
কোন নিয়ম অপরাধ। আপনি নিয়ম